এই শয়তান থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। এর জন্য কিছু করণীয় আছে। তার মধ্যে 1 নম্বর হলো আমাদেরকে নামাজিওয়ালা হতে হবে। নামাজ একটা ট্রেনিং, অন্তরকে প্রশিক্ষিত হয় নামাজের মাধ্যমে। নামাজ যখনই পড়তে আসবেন দেখবেন শয়তান আপনি বিভিন্ন ওয়াসওয়াসা দিতে থাকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাকে স্মরণ করে দিতে থাকে, নামাজে আপনাকে অমনোযোগী করে দিয়ে থাকে। অথচ কোরআন কারীমে আল্লাহ তাআলা বারবার বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের অনেকগুলো গুণের কথা বলেছেন সূরাতুল মুমিনুনের ভিতরে। আল্লাহ তাআলা 18 নম্বর পারার প্রথম ইয়েতে আল্লাহ তাআলা বলতেছেন যে সফল মুমিন ওরা যারা, 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে খুশু থাকে। আমার দেহও আছে, মনও আছে, এবং সবকিছু আমার নামাজের ভিতরে। শয়তান আমি আমার দেহটা এখানে, আমার মনটা নামাজে নাই, মনটা অন্যদিকে চলে গেছে, তাহলে নামাজের ভিতরে খুশু থাকবে না। খুশুর সাথে নামাজ পড়তে হবে, অর্থাৎ অন্তরকে কন্ট্রোল করতে হবে। আর যখন আমি নামাজের মাধ্যমে অন্তরকে কন্ট্রোল করতে পারবো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। হাদিসে এরকম আসছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 40 দিন পর্যন্ত আদায় করবে, আল্লাহ তাআলা তার নাম মুনাফিকের খাতা থেকে কেটে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজ 1 নম্বর হলো নামাজ। এই নামাজটা এরকম ইবাদত, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ মুহূর্তের ওসিয়ত, এরপরে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কথা বলেননি। সর্বশেষ কথাই ছিল আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, মানে শাহাদাত বরণ করতেছেন, তখনও কিন্তু নামাজের কথা সে স্মরণ করতেছেন। আমাদের পূর্বপুরুষ সালফে সালেহিন তারা কিভাবে নামাজ পড়েছেন, নামাজের প্রতি কত গুরুত্ব দিয়েছেন। এই জন্য নামাজটাকে আমাদের খুবই গুরুত্ব দিতে হবে। আজকে জুমার দিন দেখা যাচ্ছে মসজিদ ভরপুর, কিন্তু ফজরের নামাজের মুসল্লি নেই। যখন ফজরের নামাজের মুসল্লি থাকবে জুমার মতো, সেই সমাজে শান্তি মানে প্রবাহিত হবে। আজকে ফজরের নামাজে খুব কম মুসল্লি। এর জন্য ভাইরা, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। এরপরে আর একটা বিষয় হলো ওযুর হালতে থাকা। ওযুর হালতে থাকা, কারণ শয়তান নামাজ পড়ার আগে কিন্তু আমরা ওযু করি, হ্যাঁ, ঠিক এরকম ওযুর হালতে থাকলে শয়তান তাকে ধোঁকা কম দিতে পারে। আর সবসময় ইস্তিগফার হালতে থাকা, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যখন রুমের থেকে বের হব ক্লাসের উদ্দেশ্যে বা অন্য কোনো প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে বা অন্য কোনো জরুরতে যখনই বের হব, ঘরের থেকে আমরা দোয়া করব, আল্লাহ তাআলার আশ্রয় নিয়ে আমরা বের হব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াগুলো আমরা পড়ব, আল্লাহর কাছে সাহায্য চাবো। আর দেখেন, কোরআনে কারীম একটা বরকতময় একটা গ্রন্থ, একটা হেদায়েত গ্রন্থ, আমাদের জীবনের পাথেয়, হুদাল লিল মুত্তাকিন। এই গ্রন্থ আমাদেরকে জান্নাতে নিয়ে দেবে যদি আমরা এর উপর আমল করি। এই বরকতময় কিতাবের শুরুতে আমাদের কি পড়তে হয়? আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এত বরকতময় কিতাব, কারণ এখানে তো চায় না শয়তান যে এই কিতাব, এই কোরআন পড়ে মানব জাতি সে ভালো হয়ে জান্নাতে প্রবেশ করবে, এটা শয়তানে চায় না। এর জন্য কিন্তু শয়তান প্রথম ধোঁকা দেয় কোরআন পড়তে না করে, সে ধোঁকা দেয় যুবক ভাইদের মনে যে তুমি কি মাদ্রাসায় পড়তেছো, তুমি তো ইউনিভার্সিটিতে পড়ো, তুমি কেন কোরআন পড়তে যাবা? এটা তো যারা মাদ্রাসায় পড়ে তাদের কাজ। আফসোসের বিষয়, আজকে কত পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে পারে, কোরআন পড়ে? আর যারাই পড়ে এর মধ্যে কত পার্সেন্ট মানুষ শুদ্ধ করে পড়তে পারে? আর যারা শুদ্ধ করে পড়তে পারে তাদের কত পার্সেন্ট মানুষ কোরআনের ওই অর্থ জানে? আর যারাই অর্থ জানে তার কত পার্সেন্ট মানুষ কোরআনের তাফসীর গুলো জানে? মুহতারাম হাজিরিন, আমি এটা বলতেছি না যে সকলকেই মাদ্রাসায় পড়তে হবে, না, এটা আমি বলার উদ্দেশ্য না। আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনার ডাক্তার হবেন, আপনি যাই হন, বড় বড় কিছু হন, কিন্তু আপনার কোরআন লাগবে।
কোরআন আপনার সাথে থাকতে হবে, ওটা বাধা নেই, কিন্তু আপনাকে কোরআন পড়তে হবে, কোরআনকে জানতে হবে, কোরআনের উপর আমল করতে হবে। কোরআনকে এক সাইডে রেখে কখনো জান্নাতে যাওয়া যাবে না। কোরআনকে সাথে রাখতে হবে, কোরআন এবং হাদিস আমাদেরকে সাথে থাকতে হবে। যুবক ভাইয়ের, আমাদের প্রত্যেকটা ভাইয়ের টেবিলে যেন কোরআন থাকে, এবং আমরা একটা সময় আমরা নির্ধারণ করি, প্রতিদিন 5 মিনিট হোক 10 মিনিট হোক, আজকে 5 মিনিট পড়লাম, কালকে 10 মিনিট পড়লাম। আমরা তো যখন ফেসবুকে অনলাইনে ঢুকি তখন দেখা যাচ্ছে সময়ের পর ঘন্টা চলে যাচ্ছে, আমাদের কোনো বিরক্ত হচ্ছে না। কিন্তু যখনই দেখা যায় 5 মিনিট কোরআন শরীফ পড়ি, তখন আমাদের খুব বিরক্ত চলে আসে। কারণ শয়তান চায় না কিন্তু ভাইরা যে আমরা কোরআন পড়ি, এটা কিন্তু শয়তান কখনো চায় না, যার কারণে এই বিরক্তিটা চলে আসে। শয়তান আমাকে বিভিন্ন ভাবে প্রতারণা দেয়, অস্থিরতা তৈরি করে দেয়, যে তোমার ওই কাজ বাকি আছে, তুমি এটা রাখো, হ্যাঁ তুমি এখন ওই অন্য কাজ করো, তোমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, তোমার এখন ঘুম বাকি আছে, তোমার সামনে পরীক্ষা, তোমার দুনিয়ার কাজগুলো তখন মনে করে দিবে। নিজেকে কন্ট্রোল করে কোরআনের দিকে আসতে হবে। দেখেন কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাসগুন ফাস্তাইজ বিল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, হে নবী, রাসূলকে পর্যন্ত আদেশ করতেছেন, এখানে আমরের সিগে ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাসগুন ফাস্তাইজ বিল্লাহ। হে নবী, যখন শয়তান আপনাকে ধোঁকা দেয় তখন আপনি কি পড়েন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে দোয়া চান। আউযু বিল্লাহ মানে কি? আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, দোয়া করা, যে হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় গ্রহণ করতেছি। এজন্য আমরা দেখেন কোরআন শরীফ যখন আমরা বেশি বেশি পড়ি, তখন মাঝে মাঝে দেখা যাচ্ছে কোরআন পড়তেছি, এটা তো শুরুতে আমরা ফাইদা ক্বরাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ, যখন আমরা কোরআন পড়বো তখন কি করতে হবে? আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কারণ বলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া একটা ওয়াজিব। কোরআন পড়ার আগে, কোরআন পড়ার আগে শয়তান থেকে পানাহ চাওয়া এটা ওয়াজিব। বিসমিল্লাহ পড়াটা সুন্নত। আমরা দেখেন কোরআন পড়তেছি, হঠাৎ করে কারোর সাথে কথা বলতেছে, তখন আবার কি করি? বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি না, তখন আউযু বিল্লাহ পড়তে হবে। কোরআনের মাঝখানে কথাবার্তা হলে বা অন্য কোনো জরুরতে গেলে আবার এসে বিসমিল্লাহ পড়া না, পড়তে হবে কোনটা? আউযু বিল্লাহ। কারণ শয়তান তো আমাকে এখান থেকে পড়তে দিচ্ছে না। এই যে ফাইজা ক্বরাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ, যখনই আমরা কোরআন পড়বো সাথে সাথে আমরা আউযু বিল্লাহ, তার কাছে সাহায্য পানা চাইবো। কারণ শয়তানের অভিজ্ঞতা, যোগ্যতা অনেক বেশি আমাদের থেকে, ও তো বিভিন্ন ভাবে আমাদেরকে আক্রমণ করবে। আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে সে আসছে, সে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার সবসময় চেষ্টা করবে, 24 ঘন্টা সে আমাকে চেষ্টা করবে। শুধু একা না, ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, তার দলবল আছে, সবাইকে নিয়ে সে আমাকে জাহান্নামে নিয়ে, মানব জাতিকে জাহান্নামে নিয়ে যেতে চাচ্ছে। এর জন্য সবসময় আবার ইস্তেগফারে হালতে থাকা, এটাও শয়তান থেকে বাঁচার একটা মাধ্যম। শয়তান কিন্তু আদম নবীদেরকেও কিন্তু ধোঁকা দিয়েছেন, আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে আবার তওবা করেছেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এর জন্য শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। যখন এই ধোঁকার ফলে আমরা যখন কাজ করব, গুনাহের কাজ করব, সাথে সাথে কি করব? দেরি করব না, অপেক্ষা করব না যে বয়স একটু বাড়ুক, দাড়িটাকে একটু পাকুক, তারপর আমরা ইস্তেগফার করে ভালো হয়ে যাব না। যখনই আল্লাহর কথা শোনা হবে তার সাথে সাথে আমরা ইস্তেগফার করব, ইস্তেগফারের হালতে থাকবো। হাদিসে আসছে কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে বনি আদম প্রত্যেকেই গুনাহগার, আর সকল গুনাহগারের থেকে উত্তম বান্দা হলো ওই যে তওবার সাথে থাকে, যে তওবা করে। এজন্য বাঁচতে হলে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেতে হবে। যখনই শয়তানের আসবে তার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা, আল্লাহর কাছে দোয়া করা, কোরআন বেশি বেশি পড়া, নামাজের মাধ্যমে শয়তানকে বিতাড়িত করা সবচেয়ে বড় মাধ্যম। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, আফাতুমারুনাহু, যে আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুউন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এই শত্রুকে কখনো কেউ যে বন্ধু বানাবে, যে না চিনবে, তাকে সে পথভ্রষ্ট করবে। আল্লাহ তাআলা অপর আয়াতে বলতেছেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া, যে তোমরা কি শয়তান এবং তার বংশধরকে আমাকে বাদ দিয়ে তাকে বন্ধু বানাচ্ছ? আফাতাত্তাখিযুনাহু, বন্ধু বানাচ্ছ, আফাতাত্তাখিযুনাহু
ওয়াজুররিয়াতাহু আউলিয়া, ওলিয়ুন মানে বন্ধু, ওলির বহুবচন আউলিয়া, যে শয়তান এবং তার বংশধরকে মিন দুনি আমাকে ব্যতীত তোমরা শয়তানকে এবং তার বংশধরকে বন্ধু বানাচ্ছ, সে তো তোমাকে জাহান্নামে নিয়ে যাবে।